নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। শিলচর নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক আপলোড করে শেয়ার করবেন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে দয়া করে লাইক করবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। আমাদের শিলচর নিজের ইউটিউব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে নতুন হলে ফলো করুন, ইনস্টাগ্রামে নতুন হলে শিলচর নিউজ নেটওয়ার্ক পেজটা ফলো করতে ভুলবেন না। দর্শকবৃন্দ, আজকের বিগ ব্রেকিং বেশ কয়েকটা খবর আছে, তাই সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে হাইলাকান্দি থেকে গ্রেফতার করা হয়েছে একজন ব্যক্তিকে। সেই ব্যক্তির নাকি এরকম একটা অভিযোগ উত্থাপন হচ্ছে যে পাকিস্তানি কোনো এক সংগঠনের সঙ্গে তার সেই লিঙ্ক আছে বলে এরকম একটা অভিযোগ উত্থাপন হয়েছে। দর্শকবৃন্দ, পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন SBN এর সঙ্গে কোনো একটা লিঙ্ক আছে বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। গুয়াহাটির থেকে স্পেশাল টাস্ক ফোর্স ওনারা আসেন আমাদের হাইলাকান্দিতে এসে ওনারা অভিযান চালান, একজন যুবককে খুঁজে বের করেন। সেই যুবকের নাম হচ্ছে ফজল ইসলাম বরভুইয়া, তার নাম বলে সেটা জানা গেছে। সেই গুয়াহাটির স্পেশাল টাস্ক ফোর্স এসে হাইলাকান্দি রামনাথপুর অঞ্চলে বলদাবলদি গ্রাম থেকে সেই যুবককে গ্রেফতার করে এখন তাকে নাকি গুয়াহাটিতে তাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি হয়েছে বলে সেটা জানা গেছে। নিয়ে যাওয়া হয়ে গেছে অলরেডি। মানে এখন তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু নথিপত্র। এখন হয়তো STF যাবে, STF নিয়ে গিয়ে সেই ইন্টারোগেশন হবে, তারপরে জিজ্ঞাসাবাদ হবে, তারপরে তার কি আছে কিনা, সত্যিকারের কিনা সেটা সম্পূর্ণ সেটা দেখা হবে, তারপরেই সেটা জানা যাবে আসল খবরটা। দর্শকবৃন্দ, নেপাল থেকে আজকে প্রকৃতির একটা ধ্বংসলীলা আমরা দেখলাম। দর্শকবৃন্দ, মানে এই আজকের যে খবরটা নেপালের দেখে খুবই খারাপ লাগলো। দর্শকবৃন্দ, হঠাৎ করে নদীর জল বেড়ে যায়। জানা গেছে সে তিব্বতের বর্ডারে, নেপাল এবং তিব্বতের বর্ডারে, এবং হয়তো বা কোনো এক জায়গাতে কোনো এক নদীর নাকি ড্যাম ছেড়ে দেওয়া হয়েছে বলে এরকম সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, কেউ বলছে হয়তো চায়নায় ড্যাম ছেড়ে দিয়েছে, এবং হঠাৎ করে জল বেড়ে যায়, পুল ভেঙে যায়, প্রায় কয়েকশো বাড়ি ভেঙে দিয়ে গেছে, এবং কয়েকশো মানুষ নিখোঁজ হয়ে পড়েছে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, জানা গেছে নেপালের যে এই প্রলয়ঙ্কারী যে বন্যা, সেই বন্যার কারণে হঠাৎ করে দেখা গেছে মানুষ দৌড়াচ্ছে এবং সেই বন্যায় তাদেরকে একদম নিয়ে গেছে। দর্শকবৃন্দ, জলের স্রোতে 463 জন দেশি এবং বিদেশি নাগরিক নিখোঁজ। 263 জন পুরুষ, এখন অবধি যে রিপোর্ট পাওয়া মতে 263 জন পুরুষ সন্ধানহীন, 200 জন মহিলা সন্ধানহীন। তারপরে ভারতের 133 জন লোক সন্ধানহীন হয়েছেন। তারপরে তার সঙ্গে ভারত সহ কানাডা, মালয়েশিয়া, নিউজিল্যান্ডের বহু লোক সন্ধানহীন হয়েছেন বলে সেটা জানা গেছে। মানে এরকম অনুমান করা হচ্ছে, এখন অবধি 100 জনের উপরে মৃত্যুর খবর আসে। অনুমান করা হচ্ছে 200-300 এরকম মারা যেতে পারে বলে এরকম অনুমান করছেন বহু মানুষ। শিলচরের একটি ছেলে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শকবৃন্দ, জলে পড়ে নদীতে ঝাঁপ দিয়েছে বলে সেটা জানা গেছে। স্কুল ছাত্র একজন, রোহিত সিংহ, বাবার নাম হচ্ছে N ব্রজেন্দ্র সিংহ, KB শিলচরের ছাত্র, ক্লাস 9-এর, বাড়ি তারাপুর কালীবাড়ি রুটে বলে সেটা জানা গেছে। দুধপাতিল অন্নপূর্ণা ME স্কুলের যে ফিল্ড, সেই ফিল্ডে গিয়েছিল, সেখানে ফুটবল খেলছিল বন্ধুদের সঙ্গে। বন্ধুরা নাকি বলেছিল ফুটবল খেলবো, এবং সে ফুটবল খেলার জন্য চলে যায়। ফুটবল খেলার সময় যে সময় যায়, সে সময় বলটা নাকি নদীতে হয়তো পড়ে গিয়েছিল, এবং সে সময় সে বল আনতে নদীতে ঝাঁপ দেয়, আর জলের স্রোতে চলে যায়, আর পাওয়া যায়নি। বন্ধুরা নাকি তড়িঘড়ি তাকে বাঁচাতে না পেরে গিয়ে থানায় গিয়ে হাজির হন, পুলিশের কাছে গিয়ে হাজির হয়েছেন বলে সেটা জানা গেছে। সেই ছেলেটির ফটো আমি দিয়ে দেবো কিশোরের। যদি সেই ছেলেটিকে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে ওনাদের দেওয়া নাম্বার 9600119997, এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন। খুব খারাপ লাগা একটি ঘটনা ঘটেছে। আমি এর আগেও বহুবার বলেছি, আবারও বলবো আপনাদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে দয়া করে কিছু না শিখালে সাঁতারটা শিখান। সাঁতার হচ্ছে একটা লাইফ সেভিং স্কিল। এখন আমাদের শিলচরে দিয়েছে, তো এখন মান্থলি একটা দিয়ে শিখাতে পারবেন। নাগাটিল্লার মধ্যে একটা সেই সেন্টার আছে, যেখানে মাসিক একটা টাকা দিয়ে 1 মাসের মধ্যে সাঁতার শিখে যাবে। দয়া করে নিজের ছেলে মেয়েদেরকে আমি আপনাদেরকে আহ্বান করব, আপনারা সাঁতারটা নিশ্চয়ই শিখাবেন। জানি না কোন সময় সেটার প্রয়োজন হবে। আজকে নেপালে যে ঘটনাটা ঘটেছে, সেই সময় যারা সাঁতার জেনেছে তারা হয়তো বেঁচে যাবে, জলের মধ্যে কোনো মতে ওরা বেঁচে যাবে, কিন্তু যারা জানেনি তারা কি হবে। তাই সাঁতার শেখানো খুব দরকার।
সমস্ত শিলচর এবং বরাকবাসীর জন্য একটা ভালো খবর। যশোদা হসপিটাল হাইটেক সিটি হায়দ্রাবাদ থেকে দুজন বিশিষ্ট ডাক্তার আসছেন আমাদের শিলচরে। একজন হচ্ছেন ডক্টর পডিলি রাজেশ, অর্থোপেডিক সার্জন। আপনাদের যদি যে কোনো ধরনের মাস্কুলার ইনজুরি হয়েছে, ফ্র্যাকচার হয়েছে, স্ট্রেইন, জয়েন্ট প্রবলেম, আর্থ্রাইটিস, জয়েন্ট রিপ্লেসমেন্টের জন্য আপনারা খুঁজছেন ভালো ডাক্তার, খেলাধুলা বা যে কোনো সময় যদি আপনাদের সেই হাড় ভেঙে গেছে, হাড়ের যে কোনো ধরনের সমস্যা এবং সার্জারির জন্য সেই ডক্টর পডিলি রাজেশের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 3 সেপ্টেম্বরে উনি আসবেন। তাছাড়া আরেকজন বিশিষ্ট নিউরোসার্জন আসছেন আমাদের শিলচরে, ডক্টর বালারাজা শেখর। উনিও যশোদা হসপিটাল হাইটেক সিটি হায়দ্রাবাদ থেকে আসছেন। আপনাদের যদি ব্রেইন টিউমার, স্পাইনাল কর্ড সার্জারি, তারপরে ডিজেনারেটিভ স্পাইনাল কন্ডিশন, স্পাইনাল ডিফর্মিটি সার্জারি, রিভিশন স্পাইন সার্জারি, তারপরে অস্টিওপোরোসিস মানে আপনাদের যদি পিঠের হাড়ের সমস্যা, তারপরে আপনাদের সেই নার্ভের সমস্যার জন্য আপনারা ভালো সার্জারি ডাক্তার খুঁজছেন, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। 8 সেপ্টেম্বরে আসবেন উনি দিবাস্ক্যান ডায়াগনস্টিক সেন্টার, যেটার অ্যাড্রেসটা হচ্ছে 2nd লিঙ্ক রোডের ঠিক অপোজিটে হাইলাকান্দি রোডে। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে অ্যাপয়েন্টমেন্টের জন্য 9435620734 এই নাম্বারে। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ রূপে দায়িত্ব নিয়েছেন ডক্টর অভিজিৎ স্বামী। আগের যিনি ভাস্কর গুপ্ত মহাশয় ছিলেন, ডক্টর ভাস্কর গুপ্ত মহাশয়, ওনাকে বদলিয়ে এখন দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর অভিজিৎ স্বামীকে। আপনারা শুনলে একটা খবর অবাক হবেন এবং এই খবরটা চাঞ্চল্যকর একটা খবর। ক্যান্সারের ইনজেকশনে পাওয়া গেছে জল, লক্ষ লক্ষ টাকার ক্যান্সারের ইনজেকশনে পাওয়া গেছে জল। দিল্লির একটি ঘটনা, দিল্লির ক্রাইম ব্রাঞ্চ খবর পেয়ে তারা একটা অভিযান চালায় সেই ক্যান্সারের ঔষধের বিরুদ্ধে। জানা গেছে নাকি বিরাট বড় একটা র্যাকেট চলছে, যেখানে সব কিছু শিশি, ইনজেকশনের নাম সব কিছু সেম, কিন্তু তার ভিতরে জল নেই, ঔষধ নেই, শুধু জল দিয়ে ক্যান্সারের সেই ইনজেকশনগুলো দেওয়া হচ্ছে। ক্রাইম ব্রাঞ্চ দিল্লির ওনারা সেই গোপন সূত্রে অভিযান চালিয়ে বিভিন্ন জায়গা থেকে যে সময় ক্যান্সারের ভ্যাকসিন পরীক্ষা, ক্যান্সারের ইনজেকশন, একটা ইনজেকশন, সেই ইনজেকশনটার নাম হচ্ছে ইবালুমেব, সেই ইবালুমেব ইনজেকশনটা যে সময় পরীক্ষা করেন দেখেন সেটা তো ঔষধ না, সেটা তো জল, শুধু জল সেখানে দেওয়া। তারপরে পুলিশ সেটা কোথা থেকে আসলো, কে এটা করছে, এরকম করতে করতে পুলিশ জানতে পারে ভারতবর্ষের মোট প্রায় 60টি, দিল্লি সহ 60টি রাজ্যে সেই কালোবাজারিটা চলছে। লক্ষ লক্ষ টাকার ঔষধে জল দেওয়া হয়েছে। তার জন্য এখন অবধি মোট 17 জনকে গ্রেফতার করেছে বলে সেটা জানা গেছে। শুনলে অবাক হবেন, মানে রোগের সঙ্গে খেলাধুলা করছে এরকম র্যাকেট যারা চালায় তারা। দর্শকবৃন্দ, আরও পুলিশ এখন, দিল্লি পুলিশ আরও এখন ইনভেস্টিগেশন করছে বলে সেটা জানা গেছে। শিলংয়ের নিগ্রিমসে চাকরির একটা খবর, 58টা সিনিয়র রেসিডেন্ট ডক্টরের পোস্ট, যেটা 25টা ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে। বয়স 45 বছর ম্যাক্সিমাম জানা গেছে। লাস্ট ডেট 7 সেপ্টেম্বর 2026। কোয়ালিফিকেশন হচ্ছে MD, MS, DNBর ডিগ্রিধারীরা যারা আছে তারা আবেদন করতে পারবে। ইমেইলে বায়োডাটা পাঠাতে লাগবে, nigrams.recruitment@gmail.com এই ইমেইলে বায়োডাটা পাঠাতে লাগবে। তাড়াতাড়ি কয়েকটা আপডেট দিয়ে দিলাম, খুবই গুরুত্বপূর্ণ, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আপনাদের সবার সামনে ফিরে আসবো। ধন্যবাদ।